আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার পেজে আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির চিকেন রোস্ট। আমার এই রেসিপি ফলো করলে আপনারা বাংলাদেশের সেই বিয়েবাড়ির রোস্টের ফ্লেভারটাই পাবেন আশা করি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকের এই রোস্টটা আমি তৈরি করব ব্রয়লার চিকেন দিয়ে। তো তার জন্য এখানে ব্রয়লার চিকেনের 8 পিস লেগ আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে ছুরি দিয়ে একটু আঁচড় কেটে নিয়েছি। এতে করে যেটা হবে, মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আপনারা চাইলে এখানে দেশি মুরগির পিসটাও নিতে পারেন। যেহেতু আমার কাছে দেশি মুরগির লেগ পিস অ্যাভেলেবল নেই, তাই আমি ব্রয়লার চিকেন দিয়ে এটা তৈরি করছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এখন এই মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। এতে করে মাংসের ভিতরে এই মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। রান্না শুরু করার আগেই রোস্টের মশলাটা আমি তৈরি করে নিচ্ছি, যে মশলাটার কারণে আসলে বিয়েবাড়ির সেই টেস্টটা পাওয়া যাবে। তো তার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। তারপর এখানে আমি কাঠবাদাম, পোস্তদানা আর কিশমিশকে সমান সমান ভাগে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। নিয়ে সেখান থেকে এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটা আমি ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ টমেটো কাঁচা, এখানে আমি কেনাটা ব্যবহার করেছি। তারপর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, জয়ফল আর জয়ত্রী গুঁড়া এখানে নিয়েছি 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। লবণ এখানে আমি একটু কম পরিমাণেই দিচ্ছি, যেহেতু মুরগিটাতে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছি। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, যেহেতু টক দই তার থেকে আরও পানি ছাড়বে। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব, যে বেরেস্তাগুলো আমি পরে রোস্টটাতে ব্যবহার করব। তো তার জন্য এখানে পরিমাণ মতো তেলটা দিয়েছি। বেরেস্তা সবসময় একদম ডুবো তেলে ভাজতে হয়, কম তেলে ভাজলে আবার দেখা যায় যে বেরেস্তাটা খুব পুড়ে যায় বা সবগুলো বেরেস্তা ক্রিস্পি হয় না পরে। তো এই জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারাও চেষ্টা করবেন এই রোস্টটাতে ঘিয়ের ব্যবহার করতে। তেলটা একবারে গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে মিডিয়াম থেকে হাই রেখে আমি এখন পেঁয়াজ বেরেস্তাগুলোকে করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে। যেহেতু পেঁয়াজ বেরেস্তা তেল থেকে উঠানোর পরও অনেকটা কালার চেঞ্জ হয়, তাই একটু বাদামি কালার হওয়ার সাথে সাথেই তুলে নিতে হবে। তো আমি এখন আমার বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি। এখন সেই একই তেলে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে পরে দেখা যাবে যে একটু শক্ত শক্ত হয়ে যাবে। হালকা একটু বাদামি কালার করে তুলে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন হালকা একটু বাদামি কালার হয়েছে। তো এখন আমি সবগুলো চিকেনকে তুলে নিচ্ছি। এই মাংস ভাজার তেলটাতেই আমি রোস্টটা রান্না করব। তো তার জন্য এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তেলটার সাথে। আর তেলটার পরিমাণটা আমি একটু কমিয়ে নিয়েছি। তো তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ তেল রেখে দিয়ে বাকিটা সরিয়ে ফেলেছিলাম। তো তারপর এখানে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, দারচিনি, কয়েকটা এলাচ দিয়েছি আর 2টা তেজপাতা। তো দেওয়ার পর যখন গন্ধটা তেলে ছড়িয়ে যাবে গরম মশলা, তারপর এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট হালকা কাঁচা ভাবটা চলে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে তেলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর কাঁচা গন্ধটা সরিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই মশলার মিশ্রণটা, বাটি ধোয়া একটু পানি
তখন এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলে কষিয়ে নিতে হবে। আর এই প্রসেসটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন, তাহলে আশা করি রোস্টের টেস্টটা খুব ভালো পাবেন আপনারা। আসলে যে কোনো তরকারিরই আপনি মশলা কষানোর উপর ডিপেন্ড করে ওইটার টেস্টটা কতটুকু ভালো হবে। তো একটু ধৈর্য সহকারে এই তো এভাবে ঢাকনা দিয়ে বসিয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে আসে। যেমন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন একে একে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি এখানে। এখন এই মশলাটার মধ্যে চিকেনগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই প্রসেসটা একটু আলতো হাতে করতে হবে, তা না হলে চিকেনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আমি এখন ব্রয়লার মুরগি দিয়ে করছি, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। দেশি মুরগিতে আসলে ওই ভাঙার চান্সটা একটু কম থাকে। তো আপনারা যদি ব্রয়লার মুরগি দিয়ে করেন তাহলে একটু যত্ন সহকারে আলতোভাবে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে কষানোর পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধটাকে আমি একটু গরম করে নিয়েছি ভালোভাবে। তো অনেকেই যখন রোস্ট রান্না করেন তারা কমপ্লেন করেন যে রোস্টের দুধটা দেওয়ার পর তাদের ওই দুধটা ফেটে যায়। তো আপনারা যদি একটু গরম করে দুধটা দেন তাহলে এখানে ফাটার সম্ভাবনা থাকবে না। এরপর এখানে উপর থেকে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি আমি ফালি করিনি মরিচগুলোকে, আপনারা যদি চান ফালি করেও দিতে পারেন। কাঁচা মরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে রোস্টে। তারপর এখানে ঢাকা দিয়ে বসিয়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক চলে আসার পরে একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপর এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি সে করে রাখা বেরেস্তাগুলোকে। এখানে আমি পুরোটা দিইনি, অর্ধেকটা পরিমাণ বেরেস্তা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢাকা দিয়ে বসিয়ে রাখবো আরও 10 থেকে 12 মিনিটের জন্য। ততক্ষণ এই পেঁয়াজ বেরেস্তাগুলো খুব ভালোভাবে মিশবে এই গ্রেভিটার সাথে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যেন নিচে থেকে লেগে না যায়, তাই একটু পরপর একটু নেড়ে দিতে হবে, যেহেতু এখানে দুধ আর টক দই আছে। তো নিচে থেকে যেন না লাগে ওই জিনিসটা খেয়াল রাখবেন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন রোস্ট। এখন সার্ভ করে নেওয়ার পালা। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিগুলো ফলো করে যদি আপনারা কোনো ভালো ফল পেয়ে থাকেন কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। এতে করে আমি নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দেওয়ার আগ্রহ পাবো। তো ভালো থাকবেন আপনারা সবাই, ধন্যবাদ।